বের হতে পারছি না, একটা মানুষ ভয়ের সাথে চলাফেরা করতেছে, এইগুলো যেন না হয়। এই জন্য আমার মামা যেভাবে নৃশংসভাবে আমার মামাকে হত্যা করা হয়েছে, এটার যথাযথ বিচার করা হোক এবং খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে। ফোনটা ছিল, এটা যদি আমরা হাতে পাইতাম তাহলে বলতে পারতাম যে কোনো শত্রুতা ছিল কিনা, বা এই ফোনটা যদি পাইতাম তাহলে অনেক মানে অনেক কিছুই পাইতাম। যা এরকম জিনিস আছে আমরাও জানি না, বা আমরা কাউরে জানাইতেও পারতেছি না। ওই ফোনটা পাইলে আমাদের অনেক সুবিধা হইতো। আর আমার যে ভাই বোন দুটো, ওদের তো বাবা মারা গেছে, ওরা এতিম, কিন্তু ওদের মাথার ছাদ, আমি চাচ্ছি যে ওদের ভবিষ্যতের জন্য একটু বিবেচনা করা হোক। কারণ আমার মামা ছিল, মানে আমার মামা তো এতিম ছিল ছোটবেলায়। যখন আমার মামার 6 মাস বয়স, তখন তার বাবা মারা যায়, মানে আমার নানু মারা যায়, এবং আমার নানি মারা যায় 10 বছর, 10 বছর হয়েছে আমার নানি মারা যায়। আমার মামা এতিম, আমার নানাও নাই, নানিও নাই, ওরাও তো এতিম হয়েছে। এখন একটা সন্তান, একটা বাবা, একটা সংসারে, একটা ফ্যামিলিতে বাবা না থাকা যে কতটা কষ্টের, যাদের নাই তারা বুঝতেছে। তো আমি চাচ্ছি, মর্মান্তিক ভাবে, হ্যাঁ হ্যাঁ, এখন যেইভাবে মারা হয়েছে, মানে একদম দিবালোকে প্রকাশ্যে মানুষের সামনে, ম্যাম আমি এটাই ভাবতেছি না যে এরা এত সাহস যে মানুষের সামনে এরা পরোয়া করতেছে না, যে আমরা যে মারলে যে একটা মানুষ মার্ডার হওয়ার পর যে আমাদের বিচার হতে পারে, এইটা কিন্তু তাদের ভিতরে কাজ করে নাই। তো আমি চাচ্ছি যে সর্বোচ্চ সর্বোচ্চটা এটা বিবেচনা করে ওদেরকে এমন শাস্তি দেয়া হোক, যাতে ওদের শাস্তিটা দেখে বাংলাদেশ সহ সবাই যেন সতর্ক হয়ে যায় যে এই রকমের দিবালোকে বা কাউকে যেন অন্যায় ভাবে কাউকে যেন এরকমের আর নৃশংসভাবে হত্যা না করা হয়। এটা যদি দৃষ্টান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে এরকমের ঘটনা আর ঘটবে না ভবিষ্যতে, আমার যেটা মনে হয়। আমরা এই জন্য চাচ্ছি যে সর্বোচ্চ যে শাস্তিটা, এটা ওদের দেওয়া হোক, ওদের এমন শাস্তি হোক যে যেন প্রত্যেকটা বাঙালি মনে দাগ কেটে থাকে, এবং প্রত্যেকটা বাঙালি যেন আমরা মনে করি যে না, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখানে আমাদের ভয় নেই। আমাদের এই যে দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, এটা কিন্তু আমাদের ভয় ঢুকে গেছে, যে আমরা রাস্তায় স্বাধীনভাবে বের হতে পারছি না, একটা মানুষ ভয়ের সাথে চলাফেরা করতেছে, এইগুলো যেন না হয়। এই জন্য আমার মামা যেভাবে নৃশংসভাবে আমার মামাকে হত্যা করা হয়েছে, এটার যথাযথ বিচার করা হোক এবং খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে। কেন আমার মামা হচ্ছে স্ট্রেট ছিল, সততা ছিল, এবং হচ্ছে উনি স্ট্রেট কথা বলতো, ওনার ভিতরে কোনো ভয় ছিল না। আর আপনি যদি সৎ পথে চলতো। আর হচ্ছে আমার মামা যত অসহায় মানুষ তার কাছে গেছে, কেউ খালি হাতে ফিরে নাই। আমার মামা বিয়ে দিতে পারে না, গরিব বাবা বিয়ে দিতে পারে না, তাকে অর্থ সহায়তা দিছে। তারপরে হসপিটালে অপারেশন করতে পারছে না, তাকে টাকা দিয়ে সহায়তা করছে। আমার মামা নিজের জন্য, নিজের সন্তানের জন্য কিছু করতে পারে নাই, কিছু করে নাই। মানুষের পিছনে পরিশ্রম করে, মানুষের পিছনে তো সে টাকা ব্যয় করে গেছে। মানে এমন ডাকা ম্যাম, এমন ডাকা, এমন ভারী গাড়িও করে নাই আমার ভাইয়ে। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু ম্যাম করে নাই, কিন্তু মানুষের কাছে দাঁড়ায় গেছে আমার ভাই। যে মহিলা আমার মামাকে মার্ডার করা হয়েছে, উনার বাসায় শুধু আমার মামা বাজার পাঠাইতো, উনার ফ্যামিলি আমার মামা চালাইতো, যে আমার মামাকে মার্ডার করছে। মানে যে জি 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 জি, উনাদের আমার যারা আমার মামাকে এরকম মানে এরকম নৃশংসভাবে আমার মামারে মারছে, তাদেরকে আমার মামা বাসায় বাজার করে দিত, তাদের পরিবার আমার মামা চালাইতো। ইভেন তাদের যে বাচ্চা হয়েছে, সেই বাচ্চার যত রকমের খরচ, এটা আমার মামা দিছে, যত বিল সব আমার মামা দিছে। ফোনটা ছিল, এটা যদি আমরা হাতে পাইতাম তাহলে বলতে পারতাম যে কোনো শত্রুতা ছিল কিনা, বা এই ফোনটা যদি পাইতাম তাহলে অনেক মানে অনেক কিছুই পাইতাম। যা এরকম জিনিস আছে আমরাও জানি না, বা আমরা কাউরে জানাইতেও পারতেছি না। ওই ফোনটা পাইলে আমাদের অনেক সুবিধা হইতো। ধন্যবাদ।